আসসালামু আলাইকুম। তো আমি সাথীমণি, আমাকে কম বেশি সবাই চিনেন। তো গতকালকে যে একটা ঘটনা ঘটে গেছে, যে প্রতারক চক্র ছিল, সে বিষয়ে আপনাদের সাথে একটু ক্লিয়ার করতে চাচ্ছি। আর এমনকি যারা অসহায় মানুষ এভাবে প্রতারণা হচ্ছে, তারা যেন সতর্ক হয়ে যায়, তার জন্য আমি এই লাইভটা করার কারণ। আপনারা অবশ্যই একটু সময় লাগলেও বিরক্ত হবেন না, আপনারা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। স্কোয়ার মাস্টার বাড়ি ক্রাউন সেন্টারের সামনে যে প্রতারণাটা হয়েছে, সেই বিষয়টা আমি মনে করি আমাদের পুরা স্কোয়ারের যে এরিয়াটা, এটা সম্পূর্ণ যাতে সবাই জানা হোক, সবাই সচেতন হোক, তার জন্য আমি লাইভটা করতেছি। তো আপনারা যারা যেখান থেকে দেখবেন, অবশ্যই আপনারা এটা মনোযোগ সহকারে একটু দেখেন। আর যারা এরকম ভুক্তভোগী, তাদেরকেও একটু সতর্ক করে দিবেন। তো গতকালকে রামচূড়ার বিটা মানে ময়নারপুর আর কি, জামিদিয়ার এই রাস্তা দিয়া ময়নারপুর ভিতরে, অনেকটা ভিতরে রাস্তায়, ওই রাস্তায় দিয়া ওই রামচূড়ার বিটায় নাকি একটা লোক গেছে, যা বলতেছে যে অসহায় প্রতিবন্ধী তাদেরকে ক্রাউন সেন্টারের মালিক, যেটাকে আমরা পরিচিত তেপান্তরের মালিক, যে উনি নাকি গরিব অসহায় প্রতিবন্ধীদেরকে দান করবে। তখন দান করবে, ওদেরকে নাম লিস্ট করতে বলছে। তো ওই লোকটা যা লিস্ট করছে, লিস্ট অনেকগুলো মানুষের একটা লিস্ট তৈরি করছে করে। তো একটা মহিলা, যে মহিলাটা খুব মানে যেটা ভুক্তভোগী হয়েছে, ওখানে বলছে কি যে ওই মসজিদের হুজুরদেরকেও বলছে যে আপনাদেরকে এইগুলো দান করা হবে, যারা অসহায় মানুষ আছে তাদেরকে এইগুলো দান করবে। তখন ওই মহিলাটাকে বলছে যে আপনি যেহেতু প্রতিবন্ধী যে লোক মেয়েটা আছে, ওনাকে আপনি নিয়ে নেন, চলেন আমার সাথে যাই। তখন মনে হয় আড়াইটার দিকে এই মহিলাটা আসছে, ক্রাউনের সামনে, গেটের সামনে আসছে। আসার পর ওই মহিলাটা, ওই ছেলেটা মানে ওই মহিলাকে বলছে যে এখানে দাঁড়ান, আপনারা থাকেন, মালিক বের হবে, তারপর আপনাদেরকে সব কিছু দিবে। ও বলছে কি যে ছাগল দিবে, মানে প্রতিবন্ধীদেরকে সবাইকে একটা করে ছাগল দিয়ে দিবে আর কি, আর চাল দিবে, ডাল দিবে, তেল দিবে, মানে এইগুলো আর কি দিবে অনেক, মানে এইগুলোই বলছে আর কি যে দিবে, মানে যারা অসহায় মানুষ। তো আপনারা এরকম প্রতারক চক্রে পড়বেন না দয়া করে। যে ভুক্তভোগী হয়েছে সেই বুঝতে পারতেছে এটার যন্ত্রণাটা কি। তারপর ওই মহিলাটা ক্রাউন সেন্টারের যে গেটটা আছে, একদম গেটে দাঁড়িয়ে আছে একটা প্রতিবন্ধী মেয়েকে নিয়ে, আরেকটা প্রতিবন্ধী মহিলা আর কি, ওকে নিয়ে আসছে, বলছে যে ছাগল দিবে। আবার ওই মহিলাকে বলা হয়েছে কি যে অনেক প্রতিবন্ধীরা ছাগল নেয় না, তারা টাকা নিয়ে নেয়। তাহলে আপনি সস্তা দামে নিতে পারবেন, আমাকে 5,000 টাকা দেন, আপনাকে 4টা ছাগল দিব, এবং কি 4টা ছাগলের সাথে আরও 2টা করে বাচ্চা আছে। তো মহিলা সরল সহজ একেবারে, তো মনে করছে যে হয়তো হইতেই তো পারে এরকম, যে অনেকরে দান করে, যে ছাগল দান করছে, সে পালতে পারবে না, নিবে না, তার ধারণাটা ছিল এরকম আর কি। মানে বিষয়টা হচ্ছে, আমার কাছে ভুক্তভোগী আসছে, সমস্ত কিছু বলছে, আমি তার মানে সম্পূর্ণ এই কথাটাই তুলে ধরছি। তা আমি আমাদের স্কোয়ার মাস্টার বাড়িতে এরকম কোনো প্রতারণা কেউ কারোর সাথে করে না। আমাদের স্থানীয়রা যারা আছে, ওরাও এখানে কেউ এর ধরনের কোনো কিছু করে না। হয়তো এগুলো বাহিরের লোকজন হতে পারে। তবুও আমি একটা কথাই বলবো যে ভুক্তভোগীরা যারা আছেন সচেতন হন, এরকম প্রতারক চক্রে পড়বেন না। তারপর মহিলাকে বলতেছে কি যে আপনি আমাকে 5,000 টাকা দেন। তখন মহিলা 5,000 টাকা দিয়েছে ওই লোকটাকে। তো একটা প্রাইভেট কার বের হয়েছে ক্রাউন সেন্টারের ভিতর থেকে, তেপান্তর, যেটা অনেকেই ক্রাউন সেন্টার দিয়ে চিনে, অনেকেই তেপান্তর বললে চিনে। আচ্ছা, ক্রাউন সেন্টার যেটা, এই গেট দিয়ে একটা ভিতর থেকে প্রাইভেট কার বের হয়ে আসছে। আসার পর ওই লোকটা গেটের সামনে নামছে প্রাইভেট কার থেকে। যে আমি এটা সিসি ফুটেজে দেখছি, আর আমি এটা ক্লিয়ার করব যে আমি কি তারপর অপশনটা কি। একটু সময় বেশি লাগলেও আপনাদের হাতে যদি সময় থাকে অবশ্যই শুনবেন, যেহেতু আমাদের স্কোয়ারে এর মানে স্কোয়ার মাস্টার বাড়িতে এত বড় দুর্ঘটনা, এত বড় প্রতারক চক্র ফাঁদে অসহায় মানুষ পাও দিয়েছে, মানে এটা কি বলবো, এটা আপনারা সবাই সহযোগিতা করে তাদেরকে আইনের আওতায় আনার প্রয়োজন। তো তারপরে
ওই প্রাইভেট কার থেকে যে লোকটা মানে নামছে, তখন ওই ছেলেটা বলতেছে এই যে স্যার আসছে। তখন ওই যে প্রাইভেট কারের যে লোকটা নামছে, ওই লোকে বলতেছে কি ঠিক আছে আপনার রুগীকে দেখা হয়েছে, মানে ওই প্রতিবন্ধী মেয়েটাকে দেখা হয়েছে, উনি যদি টাকা নেয় তাহলে আমরা তেপান্তরের মালিক যে আছে ওনার কাছ থেকে টাকা নিয়ে দিব, আর যদি টাকা না নেয় তাহলে তাকে ছাগল দিয়ে দিব। তে বলতেছে ঠিক আছে, তাহলে ওই যে মেয়ের যে ছবিটা ওই মহিলাকে বলতেছে, মহিলাই নিয়ে আসছে, মহিলাকে বলতেছে যে প্রতিবন্ধীর যে মহিলাটা এটা একটা ছবি উঠায় মোবাইলের সামনে রাখেন, স্যার কিন্তু এখনই বের হবো, এরকম করে বলতেছে। তারপর একটা ছবি উঠায়া সে মোবাইলে রাখলে বলতেছে এই যে এবার পরের গাড়িটাই স্যার আসতেছে বলতেছে দেন আপনার মোবাইল দেন তাড়াতাড়ি, স্যার এসে পড়লো, আমরা নেহারা স্যারকে দেখাইলে এখন কে আপনার ঘরে হয়তো টাকা পয়সা বা ওই যে চাল ডাল ছাগল এগুলা দিবে। তো মহিলা তো সরল সহজ মনে কইরা মোবাইল ওর হাতে দিছে, দেওয়ার পর বলছে আপনি এই সাইডে দাঁড়াইলে তারপর স্যার আসলে তারপর আমি নিয়ে আপনাকে দিতেছি, তারপর আমি গাড়িতে উঠাইয়া দেবো, পরে চলে যাবে। তো মহিলা তো সাইডে দাঁড়ায় রয়েছে, তখন মোবাইল নিয়ে উনি চলে গেছে, 5,000 টাকাও নিয়ে গেছে, মোবাইলও নিয়ে গেছে। তো বিষয়টা হয়েছে যে মোবাইলও নিয়ে গেছে তো মহিলা বলতেছে যে আর কি মানে কেউ খুঁজে পাইতেছে না। তখন মহিলা অনেক কান্নাকাটি শুরু করছে ওখানে, তো কিছু লোকজন মানে বের হয়ে গেছে। তখন আমি কিন্তু যে আগে সাংবাদিকতা করতাম, তো ওই ক্ষেত্রে ওই মহিলাটা আমাকে চিনে। তখন এই যে এখানে যে আমার এই প্রতিষ্ঠানটা এখানে আসছে, এই জায়গায় দাঁড়িয়ে আমি এখানে বসা, আমার চেম্বারে বসা। তো মহিলাটা কান্না করতেছি, আমি তো কি হয়েছে আপু আপনার? পরে বলতেছি তো আমি এরকম আমাদের এলাকাতে একটা লোক 11টা বাজে ঢুকছে, ঢুকে এরকম সকলের মানে তালিকা তৈরি করছে আর কি, পরে বলছে যে আমাদেরকে এইগুলো জিনিস দিবে, আচ্ছা মানে দিবে। তারপর আমি আসছি এখানে, এরকম আমার মোবাইল নিয়ে গেছে। পরে মহিলার কান্নাকাটি দেখে আমি ওখানে গেছি, তেপান্তরের সামনে গেছি। দয়া করে প্লিজ আপনারা একটু মানে বিষয়টা শুনেন, কারণ আপনারা বিরক্ত মনে করেন না। এই যে এমন একটা ঘটনা স্কোয়ার মাস্টার বাড়ির ভিতরে ঘটে গেছে, এবং কি তেপান্তরের মালিক উনাকে এইরকম করতেছে, তাহলে এলাকার সাধারণ মানুষের কাছে তার জনপ্রিয়তা কতটুকু মানে হচ্ছে, তার মান সম্মানটা কত নষ্ট হচ্ছে প্রতারকদের কারণে। এই প্রতারকদেরকে ধরে আইনের আওতায় আনতে হবে। তারপর আমি গেছি, যারা সিকিউরিটি মানে ছিল, দায়িত্বে ছিল, ওনাদের সাথে আমি কথা বলার পরে বলছে যে সিকিউরিটি ইনচার্জের সাথে আমি কথা বলছি। তখন আমাকে ভিতরে বসতে বলছে, আমি বসছি। বসার পরে যে আমরা এটা উপর লেভেলে আমরা কথা বলি, তারপর তারা কি বলে আর কি। আমার কথা হচ্ছে প্রাইভেট কার তো ভিতর থেকে বের হয়েছে, তাহলে অবশ্যই এটা নাম্বার আছে, সব কিছু আছে, অবশ্যই পাওয়ার মতো একটা যুক্তির মধ্যে আসে কিনা আপনারা বলে। তারপরে আমরা 7টা তৈরি বসেছিলাম। পরে সিকিউরিটি ইনচার্জ বলতেছে যে আমাদের কিছু করার নাই, যেহেতু গেটের সামনের ঘটনা। তো তাদের কথাটাও ঠিক আছে, যেহেতু গেটের সামনে এই ঘটনাটা ঘটছে। তো আমি ঠিক আছে বুঝলাম। তখন আমি বললাম যে না, কারণ হয়েছে এই মহিলা এমন ভুক্তভোগী হয়েছে, মহিলা কান্নাকাটি, মহিলা পুরো অসুস্থ হয়ে গেছে। আর যে প্রতিবন্ধী রোগীটা ছিল এই মানে এই গেটের সামনে, ওনার যে একটা অস্বস্তিকর মানে এটার যন্ত্রণা, পেটে ব্যথা উঠে গেছে। তারপর আমি সিকিউরিটি ইনচার্জকে দেখাইলাম যে দেখেন এই প্রতিবন্ধী মহিলা যে ওটার কিন্তু শরীরের অবস্থা খুব খারাপ। পরে সিকিউরিটি দেখে বলছে যে ওনাকে পাঠিয়ে দেন একটা ছবি রাইখা। তো আমি একটা ছবি রাইখা ওই রুগীকে বলছি যে আপনারা নিয়ে যান। তো তাদেরকে রুগীকে নিয়ে গেছে ওই মহিলাটা ছিল। তখন 7টার সময় ইনচার্জ বলতেছে যে আমাদের কিছু করার নাই। তখন আমি আবার দেখেন 18 সাল থেকে তেপান্তরের যে মালিক, ওনার যে ওয়াইফ জোসনা ম্যাডাম, ওনার সাথে আমার ভালো একটা সম্পর্ক ছিল, কারণ আমার যেহেতু এখানে ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওই ক্ষেত্রে উনি আমার ক্লায়েন্ট ছিল। এবং কি ওনার যে মেয়ে নূপুর, সেও কিন্তু আমার ক্লায়েন্ট ছিল, বা ওনার নাম্বারও আমার সেভ ছিল। গতকালকে আমি নূপুর আপুকে ফোন দিয়েছি অনেকগুলো, নূপুর আপু আমার ফোন রিসিভ করে নাই। আবার যে তেপান্তরের মালিকের যে মেয়ের যে নূপুরের জামাই রতন, ওনার নাম্বারটা আমি পাই নাই, কালেক্ট করতে পারি নাই। তো দুঃখের বিষয়, আমি ওনাকেও ফোন করতে পারি নাই। তখন যে এখানের যে পুরা ক্রাউন সেন্টারের দায়িত্ব যে আছে আশাদ স্যার,
তো আমি আসাদ স্যারকে পরে আমার মাথায় আসলো যে আসাদ স্যারের সাথে বিষয়টা আমি শেয়ার করি। তখন আমি আসাদ স্যারকে ফোন করেছি, তো আসাদ স্যার গেটে আসছে। আমি ফোন করার পরে গেটে আসছে। গেটে আসলে পরে মহিলা সব কিছু বলছে। তো মহিলার সমস্ত কথা উনি রেকর্ড করেছে আর বলছে দ্রুত গতিতে যে এখানে যে কয়টা ড্রাইভার আছে যে আমাদের মানে তেপান্তরের ভিতরে প্রাইভেট কারের, ওই মহিলাকে নিয়ে গেছে সিকিউরিটি, নিয়ে গেছে মানে দেখেন যে এখান থেকে চিনেন কিনা। তখন মহিলা এখানে পায় নাই, যে ওই লোকটা যে বেরিয়েছে গাড়ি নিয়ে, পরে আর ঢুকে নাই আর কি। তো পরে মনে করেন আসাদ স্যার বলছে যে আজকে সকাল 9টায় যাবেন। মহিলাকে বলছে যে আজকে সকালে 9টা বাজে আসবেন। তো আজকে মহিলা 9টা বাজে আসছে, তারা ফুটেজ বের করে রাখছে। তো আমি ফুটেজের মাধ্যমে সিসি ফুটেজের মাধ্যমে দেখছি ওই ছেলেটাকে বাহিরে এই মহিলার সাথে কথা বলা, টাকা নেওয়া এবং মোবাইল নেওয়া। তারপরে প্রাইভেট কার থেকে যে লোকটা নামছে ওই প্রাইভেট কারের নাম্বার সহকারে আমাকে দেখাইছে। তো এখন তারা আমাকে ফুটেজ দেয় নাই, কারণ আমি তো পাবলিক, তাই না? এখন তো আমি তো আর আইনের লোক না যে আমাকে ফুটেজ দিবে, তো যেটা যুক্তির কথা, আর এটা ফ্যাক্টরির বিষয়। তো পরে আমি ওই মহিলা, ভুক্তভোগী মহিলা, সে আজকে থানায় একটা মানে অভিযোগ করছে। জানি না কতটুকু আইনের প্রতি শ্রদ্ধাশীল। তো আমি মনে করি যে ভালুকা থানা যারা দায়িত্বে আছে তারা দ্রুত গতিতে এটা বিষয়টা দেখার জন্য, কারণ অসহায় মানুষদেরকে এভাবে প্রতারণা করা হচ্ছে। তার সাথে আবার যে মানে স্কোয়ার মাস্টার বাড়ি ক্রাউন সেন্টার তেপান্তর, তো এইটা বললে আর কি আপনারা চিনবেন, ক্রাউন সেন্টার অনেকেই চিনে না। আচ্ছা, দেখেন ওই মালিকটাকে কিভাবে বেচা কিনা হয়ে গেছে এক পর্যায়ে। গ্রামের ভিতরে ধরেন এখান থেকে 2-3 কিলোমিটার ভিতরে যায় যদি এরকম অসহায় মানুষদেরকে বলা হয় যে তেপান্তরের মালিকে এগুলা দিতে আছে, তাহলে মানুষ তো এরকম বিশ্বাস করতেই পারে যে মালিক মানুষ, ওরা দান করতেই পারে। তো দেখেন রামচূড়ার বিটা এখান থেকে মনে 2-3 কিলোমিটার হবে, মানে আমাদের স্কোয়ার মাস্টার বাড়ি থেকে। কি হয়েছে আপু গতকালকে একটা দুর্ঘটনা, মানে প্রতারক চক্রে অসহায় প্রতিবন্ধীদের সাথে চক্রান্ত করে মোবাইল আর 5,000 টাকা নিয়ে গেছে আপু। দুঃখজনক যে আমাদের স্কোয়ার মাস্টার বাড়ির জন্য এটা একটা ব্যাড রেকর্ড। তারপরে মনে করেন এরকম করে যে গ্রামে যদি বলে, সাধারণ মানুষগুলা কি এগুলা বিশ্বাস করবে না? অবশ্যই বিশ্বাস করবে। এইভাবে শুধু একজনকে বলছে তা না, এরকম সে 20 জনের তালিকা তৈরি করছে। ওখানে ওই লোকগুলা আরো বসা ছিল। হ্যাঁ, আপনারা রামচূড়ার বিটাতে যায় একটু মানে খোঁজ নিলে বুঝতে পারবেন যে অনেকগুলা মানুষদেরকে কিভাবে বোকা বানাইছে, কতটা প্রতারণা করছে। তাহলে সিসি ক্যামেরার ফুটেজ আছে আর গাড়ির যে নাম্বার আছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আপনারা একটু দেখবেন এই বিষয়টা। যেহেতু আজকে অভিযোগ করা হয়েছে, ওই মহিলা যেহেতু ভুক্তভোগী অভিযোগ করেছে, দয়া করে এটা একটু মানে আপনারা সহযোগিতা করেন। আর আমাদের এলাকাতে যারা আছেন আশেপাশে, এখানে আমাদের স্থানীয়রা যা কোনোদিন এরকম প্রতারণা করবে না আশা করি, আর করে থাকলেও তাদেরকে আইনের আওতায় আনতে হবে। তো গ্রামে যারা আছেন, কেউ যদি দয়া বলে যে কেউ দান করবে, মানে এটা সেটা দিবে, দয়া করে আপনারা আগে মানে খোঁজখবর নিয়ে নেবেন। আগে কাউকে কিছু দিবেন না, বা নিজের হাতের ফোনটাও দিবেন না। দেখেন কত বড় প্রতারণাটা করে আপনার মোবাইলটা নিয়ে নিছে ভুক্তভোগীর। এখন যে মোবাইলটা নিয়েছে, মোবাইলটা কিন্তু ওই মহিলা কিস্তিতে নিছিল, মনে হয় 6টা না 7টা কিস্তি দিছে বলছে আর কি। তো মোবাইল সহকারে সবকিছু আর কি এখন অভিযোগ দেওয়া হয়েছে। তা আশা করি সকলে একটু সচেতন হবেন। আর আমাদের এখানে যে ঘটনাটা ঘটছে, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপনারা ভালুকা থানায় যারা আছেন তারা একটু দ্রুত গতিতে এই ব্যাপারটা দেখেন, ভুক্তভোগীদেরকে একটু সহযোগিতা করেন, এবং কি এই যে চক্রটা, যারা এই চক্রান্তটা করছে তাদেরকে আইনের আওতায় না একটা শাস্তি দেওয়ার অনুরোধ করব। আর কি বলবো, বলার ভাষায় আমার হারিয়ে গেছে, বুঝছেন? আর কি বলবো। তা আপনারা যারা আছেন সবাই মানে সবাইকে সচেতন করেন, বলে দেন যে কেউ যাতে এরকম, কেউ যদি বলে মাস্টারবাড়ির দিকের থেকে যে কোনো গ্রামে যায় বলে যে কেউ আপনাদেরকে হয়তো পারে একটা ফ্যাক্টরির মালিক, হতে পারে একজন ব্যবসায়ী, যে কোনো মানুষই যদি বলে যে এটা সেটা দান করতেছে, আপনারা এগুলো কখনোই না জেনে কখনো এগুলো ফাঁদে পাও দিবেন না। কারণ এখন দেশের অবস্থাটাই খারাপ,
কি বলবো আর, এখানে সেখানে কত ধরনের ঘটনার কোনো শেষ নাই। তো সবচেয়ে খারাপ লাগছে যে কালকে সারাটা মানে 3টার পর থেকে আমি রাত 8টা তুরি এই ক্রাউনের ভিতরে এই ব্যাপারটা নিয়ে কথাবার্তা বলছি। তো আসাদ স্যার ছিলেন, উনি খুব ভালো মানুষ, তাকে বলার পরে সে কিন্তু যতটুকু সহযোগিতা করে ততটুকু করছে, যতটুকু হেল্প করে ততটুকু করছে। দ্রুত গতিতে এটা বলছে যে সিসি ক্যামেরা ফুটেজ টানিয়ে তারপর এটা দেখানোর জন্য। তো আজকে সকালে দেখা হয়েছে, তারপর অভিযোগ করা হয়েছে, বালুকা থানায় অভিযোগ করা হয়েছে। তো আশা করি এই প্রতারক চক্রকে ধরে এটা একটা শাস্তি দেওয়া হোক। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন। এই তো মানে আমি আর কি বলবো, এই অবস্থায় আছি আমরা।